দলে দলে মসজিদে নববীর দিকে সব সাহাবায়ে কিরাম আসতেছেন। ফজরের নামাজ কমপ্লিট হওয়ার পর আমার নবী ডাক দিয়া কয়, দেখো আজকেই তো হযরত ফাতেমার বাড়িতে দাওয়াত, কিন্তু আলীকে ডাক দিয়া কয়, আলী খবর কি? ডেক্সি আনছো কই থেকে? ডেকোরেশন কোথা থেকে ভাড়া করছো? ডেকোরেটর কোথা থেকে আনছো? হযরত আলী কিছু কয় না, চুপচাপ আছে। দুপুর বেলা হবে খাবার, মাত্র ফজর থেকে দুপুর বেলা, এটা তো সাধারণ সময়। কথা বলেন না কে? এত অল্প সময়, একটু সামান্য সময় আছে, কোনো আয়োজনই হয় না, চুলাও জ্বলে না, কিছুই জ্বলে না। আমার নবী টেনশন করতেছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বেল যখন অনেক দূর, বেলা যখন একটু 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বাজবে, এমন সময় মসজিদে নববীতে আজান হবে। আজান যখন কমপ্লিট, যখন হয়ে গেল, আমার নবী ফাতেমার বাড়ির দিকে তাকায় দেখেন এখনো কিছুই হয় নাই। আমার নবী টেনশনে চেহারাটা কেমন যেন হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল কই? তাড়াতাড়ি করে যাও, আমার নবী টেনশন করেন আর ফাতেমার সেজদায় পড়ে আছেন। জোরে জোরে কল সুবহানাল্লাহ। আমার নবী টেনশন করে, টেনশন করতে মত করম, যাতে করে আমার নবী টেনশন না করে। তার কারণ ফাতেমা কাউরে দেখে ভয় করে না, আমি আল্লাহর দেখে ফাতেমা ভয় করে। আমি যে তালাকের সূরা তালাকের ভিতরে আমি যে ঘোষণা দিয়েছি, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাকে ভয় করে যারা রাস্তায় চলবে, আমাকে ভয় করে যারা মানুষকে দাওয়াত দিবে, আমি তাদের রিজিক কমতি করি না, পর্যাপ্ত পরিমাণে রিজিক তাদেরকে দিয়া থাকি। জোরে কন্যাকে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যখন জিবরাইল আসলেন, এসে ডাক দিয়ে কই, নবী গো আপনি টেনশন করতেছেন, টেনশন করবেন না। দুনিয়ার কোন বাবুর্চি দিয়া ফাতেমার রান্না করাচ্ছেন না, দুনিয়ার কোন বাবুর্চি নয়। দুনিয়ার বাবুর্চি নিয়ে আসবো, নামাজ পড়ে না, অনেকে পেশাব করে পানিও নেয় না। এই কথা কর না কেন? ফাতেমা হলো পুত পবিত্র, আলী পুত পবিত্র, আলীর বাড়িতে পাক হবে, ওইটা দুনিয়ার কোন বাবুর্চি দিয়া? ওটা আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা দিয়া বাবুর্চি বানায় পাক চলছে। এই জোরে কন্যাকে শোনা, একটা তাকবীর দান, নারে তাকবীর। আমার ভাইরা, এই সাদের গলাটা ছেড়ে দিবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন আপনারা একটু দোয়া করেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাতের বাবুর্চি দিয়া পাক হচ্ছে, এই সংবাদটা জিবরাইল দিলেন নবীকে। নবী শুইনা খুশি আছেন না বেজার? কিরকম খুশি রে বাবা, তাহলে জান্নাতের বাবুর্চি দিয়ে পাক হচ্ছে। কত লোকে? কয় ফাতেমার যত লোকের দাওয়াত দিয়েছে তত লোকে। কয় প্লেটগুলো কোথায় পাবে? কয় প্লেটের চিন্তা নাই, জান্নাত থেকে আসবে, সাহাবায়ে কেরামকে বন্টন করে দিবে। মানুষ যত প্লেট তত, এই সবাই কোন মানুষ যত প্লেট, মানুষ আপনি সারিবদ্ধ করে বসায় দিবেন, একটা মানুষও খাবার পাবে না। কে পাবে কে পাবে না এরকম হবে না ইনশাআল্লাহ। জিবরাইল এই সুসংবাদ দিয়ে গেলে, জহরের আজান হয়ে গেল, আজানের পর সব মানুষ চলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তো জানেন না যে হচ্ছেটা কি, জান্নাতে হচ্ছেটা কি, এটা কি আলী জানেন? জানেন হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ফাতেমা সেজদায় পড়ে আছেন, বুঝি জিবরাইল ফাতেমার কাছে যায় না, ফাতেমার কাছেও গেছে। জিবরাইল যায় কয়, আপনার সেজদা আল্লাহ কবুল করেছেন, আপনি যে মনো আশা নিয়ে দাওয়াত দিয়েছেন, আল্লাহ আপনাকে, আপনার সেই দাওয়াতি মেহমানকে সবাইকে খাওয়াবে, চিন্তা করবে না, মাথা উঠান, একটু ধৈর্য ধরুন। আমার বাবাজিরা, আমার ভাইরা, জহরের নামাজ কমপ্লিট করে লোকজন আসছে। আমার নবী কয়, সারিবদ্ধ অবস্থায় বসে পড়ো, বসে পড়ো সবাই, লাইন কে লাইন, লাইন কে লাইন। আমার বাবাজিরা লাইন কে লাইন বসে পড়েছে। জান্নাত থেকে প্লেট আসতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা খানা আসার আগে একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বারিক লানা ফি, হ্যাঁ, আল্লাহুম্মা রাজকি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাযাকতানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। এইটা পড়ো, সবাই পড়ো। আর একটু চোখ বন্ধ করো, একটু মনে মনে তোমরা জিকির করো লা ইলাহা, জয় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। চক্ষু যখন খুলেছে তখন সামনে দেখে সবাই দেখে প্লেট হাজির। এত সুন্দর সুগ্রাম, এত সুন্দর কোরমা পোলাও, মানুষ কয় জীবনেও তো আমরা এরকম সুগ্রাম পাই নাই। এত সুন্দর সুগ্রাম খাবার তো সামনে কোনোদিন দেখি নাই। আমার বাবাজিরা, নবী ডাক দিয়ে কই ফাতেমা পর্দার অন্তরাল থেকে মানুষকে তুমি অর্ডার দিয়ে দাও, খাওয়া শুরু করুক, খাওয়া শুরু করুক, তুমি অর্ডার দিয়ে দাও। হযরত ফাতেমা কয় সবার সামনে হাজির হয়ে গেছে, এবার সবাই তোমরা খাবার শুরু করো। এক প্লেট খাবার সবাই খাইছে, বাড়ি সুদ্ধা সব মানুষের দাওয়াত ছিল। যত মানুষ উপস্থিত হয়েছে সকল মানুষ পেট ভরে খাইছে। আমার বাবাজিরা খাওয়া যখন শেষ হলো, সব মানুষ একটু জানার জন্য চেষ্টা করলো কোন বাবুর্চি পাকাইছে। আমার নবী ডাক দিয়ে কয় দুনিয়ার কোন বাবুর্চি দিয়া ফাতেমার এই দাওয়াতি খানা পাক করা হয় নাই, এটা জান্নাতের ফেরেশতা দিয়া আল্লাহ পাক করেছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাকওয়ার একটা কথা আপনাদের মাঝে বললাম, আল্লাহ তাআলার যদি ভয় করা যায়, রাস্তায় যদি চলা যায়, আল্লাহ রাস্তা করে দিবেন, নাটো করে দিবেন। এই জোরে কন্যাকে আটো করে দিবেন না ওসার করে দিবেন, ওসার করে দিবেন। তার বাস্তব নমুনা আমাদের বাংলাদেশে দেখেন। বাংলাদেশে ইসলামপন্থী যারা ছিল তারা কি চুপচাপ থাকছে না? প্রকাশ্যে বের হয়ে খোলা আকাশের নিচে নৌকার উপর, গাড়ির উপর, বিভিন্ন মাসাঙ্গে, বিভিন্ন রকমের হাটে চুপচাপ করে বৈঠক করছে। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন কমায় নাই, বাড়াইছে। বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা বলেন, এরকম করে ইসলামের কাজ যখন করেছ, তোমাদের ইসলাম বাংলাদেশে প্রচার করেছি, প্রসার করেছি, এত প্রসার করেছি, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, আমার ভাইরা দক্ষিণ থেকে উত্তর, সমস্ত জায়গায় আমরা যখন ঘোরাঘুরি করি, সব মানুষ বলে ইসলাম ছাড়া আর কিছু না। ইসলামী আন্দোলনের জোয়ার বাংলাদেশে চলছে, আলহামদুলিল্লাহ। বলেন না? আপনারা আছেন? কারা কারা ইসলামের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর। আমার বাবাজিরা, আমার ভাইরা, এই বাংলাদেশে, বাংলাদেশ শুধু নয়, এরকম পৃথিবীতে 228টা দেশ আছে। জোরে কোন কয়টা? এই 228টা দেশ পরিচালনার জন্য একজন নবী আল্লাহ দুনিয়াত পাঠাইছিলেন, পাঠাইছেন না? আপনাদের ব্রেনটা ছেড়ে দিলাম, বলেন তো সেই নবীর নাম কি? না, হযরত সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবী শাসন করেছেন। জোরে কোন কোন নবী? হযরত সুলাইমান। জোরে কোন না কেন? কোন নবী? হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় পাওয়ারফুল নবী, এত বড় দামি বাদশা। সেই বাদশা, আমার ভাইরা, সেই বাদশা রাস্তা দিয়া যখন হাঁটতেছে, হাঁটার সময় চিন্তা করেন দেখি একটা পিঁপড়াও যেন আমার ঘোড়ার পায়ের নিচে না পড়ে। সুবহানাল্লাহ। আর আমাদের নেতা খেতারা যখন রাস্তা দিয়ে চলে, কোন মানুষ পড়ুক পড়ুক মরুক এটা দেখে না, কথা কম দেখে না। নেতাদের এই কামই নাই, এদিক নজরই রাখে না, হকুলে বা চিন্তাই করে না, কথা কন না কেন? খালি নেতা হইতে পারলে কাম, নেতা তো হয়ই নাই, এখনো তো ক্ষমতা পাই নাই, তার আগেই যা শুরু করছে রে বাবা। এই ঘটনাটা ওই যে আমার বক্তৃতায় আমি বলছি, অনেক বলছি যে ভাসতে গেছে চাচার কাছে, চাচার কাছে যাই ডাক দিয়ে কয়, চাচা আমি বিবাহ করছিলাম, আমি তালাক দিছি। তালাক দিছো কেন? কি অপরাধটা? বলছে চাচা আমি যখন বিয়ে করলাম, ঘরের মধ্যে আমার যখন নিয়ে আসলাম, আমার হাঁস মুরগি গরু ছাগল খুদ খাইতো, সেই খুদ ও নিজেই খাওয়া শুরু করছে, ও নিজেই খুদ খায়, সেই জন্য হাবাইতে মনে করে তারে তালাক দিছি।
চাচা কয় আচ্ছা ভালো কাজ করছো। তারপরে কি আরেকটা বিয়ে করছি। কয় সে কি করে, কয় চাচা কপাল খারাপ, ওইটা তো খুদ খাইছিল। আরেকটা বিয়ে করছি, এ দেখি যে চাউল খায়, একজনে খান্ডা খায়, এ কি খায়, এ চাউল খায়। চাউল খায়, চিন্তা করলাম যে দেখি, হ্যাঁ তে আমি ওর তালাক দিছি। তারপরে আবার অনেকদিন পর আসছে, দেখে যে ব্যাপার কি, একেবারে মনটা খারাপ। ডাক দিয়ে কয় ভাইস্তা এবার আবার মন খারাপকে কি করছো? কয় যে বিয়ে করছিলাম, চাউল খাইতো, সেটা আবার তালাক দিছি। তারপরে আবার বিয়ে করছিলাম, বিয়া করে দেখি ওরে বাবা রে বাবা, আগে তো খাইতো খুব, তারপরে এটা খাইতো চাউল, এইবার ধান সুদ্ধা খায়। সর্বনাশ। আমার ভাইরা ক্ষমতা পাই নাই, তার আগে যা শুরু করছে, মানুষ সচেতন। এই দেশ ইসলাম ছাড়া, ইসলামী লোক ছাড়া আর উপায় নাই। ইসলামের পক্ষে থাকবে, হযরত সুলাইমান আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, ইসলামের পক্ষে থাকলে জনগণের সম্মান নেতারা বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, বাড়ায় দিবে না বা আমার ভাইরা। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে হাতে তুলে ডাক দিয়ে কয়, পিঁপড়া তুমি কি ভয় করছো? আমি কি তোমার মারবো? পিঁপড়া কয় তাহলে আপনারে দাওয়াত দিলাম, আপনার যত লোকজন আছে সব লোকজনকে আমি দাওয়াত দিলাম। পিঁপড়া দাওয়াত দেয় বাদশারে। বাদশা এতটুক অহংকার করে রাখে, পিঁপড়া দাওয়াত দিছে, ও কি খাওয়াবে? পিঁপড়ার দাওয়াতে হাজির। সুবহানাল্লাহ। পিঁপড়ার লিডার ডাক দিয়ে কয়, বাদশা সুলাইমান আপনার লোকজনকে বসতে দেন, আমি খাওয়াবো। সকল পিঁপড়ারা সকল প্লেট এরকম করে সামনে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সৈন্যরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে তৃপ্তি সহকারে খাইলেন। পিঁপড়ার নেতাকে ডাক দিয়ে বললেন, এই খাবার কেমনে সম্ভব? ডাক দিয়ে কয়, আমাদের পক্ষে সম্ভব না, এই খাবার খাওয়ান স্বয়ং আল্লাহ। জোরে কোন কে খাওয়ান? আল্লাহ। ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াজাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহরে ভয় করে আমরা চলি, আমাদেরকে খাওয়াচ্ছেন আল্লাহ। এটা আপনাদের ঈমান আমলে বিশ্বাস আছে? এই সবাই কোন বিশ্বাস আছে? তাহলে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সুলাইমান আলাইহিস সালামের কথা যখন মনে পড়লো, আরেকটা ঘটনা বলবো নাকি আমার ভাইরা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করেন নাই, অবিবাহিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীদেরকে ডাক দিয়ে কয়, মন্ত্রীরা আমি তো বিবাহ করি নাই, বিবাহ করতে চাই, তোমরা কি পাত্রী টাত্রী দেখো না? মন্ত্রীরা কয়, কম কি, আপনি বিয়া করবেন, আপনার বউয়ের অভাব, সারা পৃথিবী শুদ্ধ আপনার বউ। সুবহানাল্লাহ করেন না? সুলাইমান আলাইহিস সালাম কয়, না পৃথিবী শুদ্ধ বউয়ের দরকার নাই, তার কারণ আমার বাপ বিয়া করছে 99 আমিও তো বিয়া করবার চাই না, তা আমি একটা বিবাহ করতে চাই, তোমরা পাত্রী দেখো। তে পাত্রী তো দেখবো, পাত্রীর গুণটুন কিরকম গুণটুন থাকতে হবে, একটু কোয়ালিটি কিরকম থাকতে হবে আপনি একটু বলেন। ডাক দেয়া কয়, পাত্রীর কোয়ালিটি হতে হবে, 1 নম্বর হতে হবে আমানতদার। হ্যাঁ জোরে কোন কি দা? আমানতদার। 2 নম্বর হচ্ছে তাকওয়া। 2 নম্বর কি? তাকওয়া। যেহেতু তাকওয়ার উপরেই কথাগুলো, সাবজেক্ট বিষয় ভিত্তিক আলোচনা করতে আমি পছন্দ করি। বা আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে 2 নম্বর গুণ তাকওয়া। 3 নম্বর গুণ হচ্ছে পরহেজগার। পরহেজগার থাকতে হবে, পর্দানিশীল থাকতে হবে। আচ্ছা, 3টা গুণ। এখন এই 3টা গুণের মহিলা খুঁজতেছেন মন্ত্রীরা, খুঁজতে খুঁজতে দেখেন যে 2টা আছে, একটা নাই। কারো একটা আছে, 2টা নাই। এরকম খুঁজতে খুঁজতে একদিন এই কথাটা যখন তাম পৃথিবী শুদ্ধ ভাইরাল হয়ে গেল, জানাজানি হয়ে গেল, এক মাঝি তার একমাত্র একটাই মেয়ে, এই মাঝির বউয়ের কাছে এসে ডাক দেয়া কয়, দেখো সুলাইমান যে 3টা গুণের কথা বলছেন, তে আমার মেয়ের ভিতরে এই 3টা গুণই আছে, তে দোয়া করে তো সুলাইমানের সাথে যেন আমার মেয়েটার বিয়ে হয়। সুবহানাল্লাহ করেন না? দোয়া করো। মেয়ের মাও পরহেজগার, মেয়ের মাও ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি এই বাদশার মালিক বানাইছো, পৃথিবীর মালিক বানাইছো, শাসনকর্তা বানাইছো সুলাইমান রে, আবার আমাদেরকে মাঝিও বানাইছো ওই সুলাইমান আমাদেরকে। তাহলে বাদশাও বানাইতে পারো, মাঝিও বানাইতে পারো, কথা বল না, ফকিরও বানাইতে পারো, ধরিও বানাইতে পারো, তোমার এটা ক্ষমতা। তবে আশা করি আল্লাহ দয়া করে আমার মেয়েটা এই বাদশা সুলাইমানের যদি বউ হইতো, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে কথা কে সুবহানাল্লাহ। এই আবদার মেয়ের মায়ের কার কাছে করতেছে? আল্লাহ কি ডাক শুনবে? দেখি শোনে না না শোনে আমার ভাইরা। এখন মেয়ের কাছে এই কথাটা বলতেছে, ডাক দিয়ে কয়, মা বাদশা সুলাইমান বিবাহ করবে,
বাদশাহ সুলাইমান বিবাহ করতে চায় 3টা গুণ। তা আমার তো মনে হয় তোমার ভিতরে এই 3টা গুণ আছে। মা তুমি আল্লাহর কাছে বইলো, একটু আশা ধরে থাকো, আশা করলে আল্লাহ আশা পূরণ করে, আল্লাহ আশা পূরণ করে। তার কারণ তুমি হইলা তাকওয়াবান, আল্লাহ তোমার কথা অবশ্যই শুনবে, আল্লাহরে ডাকবা, দেখবা আল্লাহ তোমার কথাটা শুনবে। এরকম করে বলে ও তাহাজ্জুদের নামাজ পড়ে 6 মাস ধরে নামাজ পড়ছে। জোরে কোন কয় মাস? তাহাজ্জুদের নামাজ 6 মাস ধরে পড়া আস্তে আস্তে করে চিঠি লেখে, চিঠি লেখে। 6 মাস পর চিঠিটা মন্ত্রী যাচ্ছে, যেভাবেই হোক মন্ত্রীর হাতে যখন দিয়েছে, 6 মাস পর মন্ত্রী পরিষদ আবার যখন বৈঠক ডাকছে, সুলাইমান ডাক দিয়ে কয়, এই তোমরা কি মেয়ে দেখছো? আমার জন্য পাত্রী খুঁজছো তোমরা? এই কথা মনে পড়লো, 6 মাস আগে একজনের চিঠি দিছে, মন্ত্রী পকেট থেকে চিঠিটা বাড়ি করে এরকম সুলাইমানের হাতে যখন দিছে, দেখা কয় যে ইতি মাঝির মেয়ে। সুলাইমানের মেজাজ ঠিক থাকে না গরম হয়? কন হ্যাঁ, ঠান্ডা না গরম? কিরে আমি এত বড় বাদশা আর এই মাঝির মেয়ে আমার চিঠি দিল, এইটা একটা কথা হলো? কত রাজা বাদশার মেয়েরা আমার কাছে ঘুরঘুর করে, আর মাঝির মেয়েকে বিবাহ করবো? এক কথা কেন? এই বইলা অহংকার নাই, অহংকার মুক্ত, নবীদের কোনো অহংকার নাই, কিন্তু এই কথাটাই বললেন। দেখেন এই কথা বললেন যখন, আল্লাহ তাআলা তার পরীক্ষায় ফালাইলেন। তখন পরীক্ষা শুরু। পরীক্ষা কেমন করে শুরু শুনবেন নাকি আপনারা? তাহলে একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, পরীক্ষা শুরু হয়ে গেল। হযরত সুলাইমানের পাওয়ার ছিল শুধু আংটি। জোরে কোন কি? আংটি, সুলাইমানি আংটি। এই আংটি যখন যে পড়তো বাবা, সেই দামি হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হিসাবে আল্লাহ আংটি হযরত সুলাইমানকে দান করেছিলেন। হযরত সুলাইমান আংটিটা খুলে বাথরুমে যেতেন, এটাই তার অভ্যাস ছিল। উনি বাথরুমে আংটিটা খুলে যাবেন, তার দেহরক্ষীরা হাতে রাখলেন, বললেন বাবা তুমি রাখো, আমি বাথরুম কমপ্লিট করে আসি। ইমানদার আমলদার ব্যক্তিদের বাথরুম করতে সময় লাগে, কথা কম না কেন? সময় লাগে। তার কারণ আস্তে ধীরে উনি বাথরুম করেন, ওযু করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আংটিটা যখন হাতে দিলেন, আংটিটা এরকম করে নিয়ে আসেন। এমন সময়ে সুযোগে শব্দ ব্যবহার করবে। অনেক তো সুলাইমান হওয়ার আশা আছে, কথা কম না কেন? অনেকেই নেতা হওয়ার জন্য আশা। দেখেন না সমাজের ভিতরে কোনোই দাম নাই, কোনো কিছুই দাম নাই, কেউ তারে সালাম দিতেই চায় না। কিন্তু টাকা আছে, তখন বিভিন্ন পোস্টাল ছাপায়, বিভিন্ন রকমের ওয়াজ মাহফিলে যায়, বিভিন্ন রকমের মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে, কথা কম? যাইয়া নেতা সাজতে চায়। ওই সমস্ত নেতারা মঞ্চে উঠা বড় বড় বক্তৃতা দেয়, এরকম আছে না নাই? মঞ্চে উঠে অনেক নেতা হাত করিয়া শত বলেন জোরে, দেশের তরে দেব বুকে রক্ত। বাসায় ফিরে গিন্নি বলে কানের কাছে এসে, বুকে রক্ত দিলে কি আর থাকবে তুমি বেঁচে? তখন নেতা হেসে হেসে বিবির কাছে কয়, বুকে রক্ত দেব তবে নিজে রক্ত নয়। এরকম নেতা স্বভাব বাংলাদেশে কম আছে না বেশি আছে? আমার বাবাজিরা, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি হাতে নিয়ে এরকম দেহরক্ষী বসে আছেন। বসে থাকতে থাকতে কেমন যেন ঘুমায়া গেছেন। দুষ্ট জিন সুযোগ পেয়েছে নেতা হবে। এই দুষ্ট জিন খপ করে এই আংটিটা নিয়ে নিজের হাতে পড়েছে। পড়ার সাথে সাথে ও সুলাইমান হয়ে গেছে। দৌড়ে যাইয়া সিংহাসনে বসে এই সিংহাসনটা দখল করেছে। সিংহাসনে বসে সুলাইমান ডাক দিয়ে কয়, এই ভণ্ড সুলাইমান, নকল সুলাইমান ডাক দিয়ে কয়, দেখো আমি কিন্তু দেশের প্রেসিডেন্ট, আমি কিন্তু পৃথিবীর বাদশা, তোমরা জানো। তবে এই দেশকে অশান্তি করার জন্য কুচক্র মহল একটা কাজ করতেছে, যাদের নাম হলো জঙ্গি, যাদের নাম হলো তালেবান, যাদের নাম হলো মৌলবাদ, কথা কন ঠিক কিনা? এদেরকে যেখানে পাবা
ওখানেই ধরবা মারবাম, আমি কিন্তু আসল সুলাইমান। এই ঘোষণা যখন দেওয়া হলো, বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায় এই চক্রটা কাজ শুরু করে দিল। আসল সুলাইমান বাথরুম থেকে যখন বের হলেন, দেহরক্ষী বসে আছে, হাতে কিছু নাই। ডাক দিয়ে কই, ব্যাপার কি, তোমার হাতে না আংটি রাখছিলাম, আংটিটা কোথায় রাখছো একটু আমারে বলো। ডাক দিয়ে কয়, আমিও তো কইতে পারি না আংটিটা কই গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের মাথা খারাপ হয়ে গেলেন। এবার দৌড়ায় দৌড়ায় সিংহাসনের দিকে, দেখে সিংহাসনে একজন বসে আছে। হযরত সুলাইমান ডাক দিয়ে কয়, দেখো জনগণ, ও কিন্তু আসল সুলাইমান না, আসল সুলাইমান হইলাম আমি। ওরে মঞ্চ থেকে নামায় দাও, ওরে সিংহাসন থেকে নামায় দাও, আমারে ওই সিংহাসনে বসতে দাও। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমার নাম হলো হযরতে সুলাইমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে সিংহাসন থেকে দুষ্ট জিন ডাক দিয়ে কয়, না না, ও আসল সুলাইমান না, আমি হইলাম আসল সুলাইমান। আমি দেশকে ভালোবাসি, দেশের মোহাব্বত আমার অন্তরে অনেক, কিন্তু ওর কিন্তু দেশের মোহাব্বত নাই। ওরে ধর, ওরে মার, মারতে 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 আমার বাবাজিরা দিনেও মারে রাত্রেও মারে, এরকম মারতে মারতে নামাসা হাল হয়ে গেল। একদল লোক ডাক দিয়ে কয়, বাদশা সুলাইমান, ওই লোকটা তো মরেই গেছে, মারতে মারতে শেষ করেছি, তার নিঃশ্বাসটা দেখো, কয় মনে হয় নিঃশ্বাসটা নাই। ডাক দিয়ে কয়, তারে ফেলে রাখো, নিয়ে যাও অনেক দূরে নদীর ঘাটের অথবা নদীর কিনারায় ফেলে রাখো। লোকজন রাতের আধারে নিয়ে এসে নদীর কিনারে যখন ফালাইয়া দিয়া, বাদশার বাহিনী যখন চলে গেল, রে বাবা, গভীর মনোযোগ দিবেন, অঙ্কের সাথে কথাগুলো মিলিয়ে নেবেন। আমার বাবাজিরা দেখবেন হযরত সুলাইমানের জীবনী, ঘটনাটা কি চমৎকার। জীবনে এই আলোচনা শুনছেন কি শুনেন নাই আমি জানি না, নতুন তথ্যবহুল আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসছি। আপনারা সবাই আমার ছিলেন, আমি কিন্তু বেশি অপরিচিত নাম। ওই যে পার্শ্বে খানসদ দারুল উলুম নুরানী হাফিজি মাদ্রাসার মুহতামিম পরিচালক আমি, এই খাদেম। আমার বাবাজিরা লক্ষ্য করুন কথার দিকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রচন্ড শীতের রাত, পুরা শরীরটা রক্তাক্ত, নদীর কিনারে পড়ে আছেন। এমন সময় সকালবেলা মাঝি মাছ মেরে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন যে নদীর কিনারে একটা যুবক পড়ে আছে। এটা কি মরা না জিন্দা, এই দেখার জন্য কাছে আসলেন। বুকের মধ্যে মাঝি হাত দিলেন, দেখেন যে বুকটা কেমন যেন একটু একটু আপ ডাউন করতেছেন। মাঝি নিজের কোমরের গামছাটা খুলে তাড়াতাড়ি করে নদীতে চলে গেলেন। গামছাটা ভিজাইয়া, ভিজা গামছা পুরাটা বডি মুছাইয়া দিলেন। রক্ত যখন পেটে, রক্ত যখন মুছে ফেললেন, তারপরে একটু পানি মুখে দিলেন, মাথাতে পানি ঢাললেন। আস্তে আস্তে করে যুবকটা যখন হুঁশ চলে এলো, আমার বাবাজিরা হুঁশ যখন চলে আসলো, চক্ষুটা মেলে তাকায়া দেখেন একজন মুরব্বী আমার সেবা করতেছেন। এমন সময় মুরব্বী ডাক দিয়ে কয়, বাবা তোমার কি হুঁশ হয়েছে, তুমি কি হুঁশ ফিরে পেয়েছ? বাবা তোমার পরিচয় কি, তোমার নাম কি, কে তোমার এরকম করে মেরে ফেলে রাখছে, বলো একটু বলো বাবা। হযরত সুলাইমান চিন্তা করেন, আহা, আমি পরিচয় দিছিলাম আমি হইলাম আসল সুলাইমান, এই পরিচয় দেওয়ার কারণে আমার কপালে মার চলে আসছে। এখন যদি আবার আমি আমার পরিচয় দেই, তাহলে আবার হয়তো ডবল মার হবে। এই দুই একজন ঠিক কোন কে বুঝেন না, ওয়াজ নাই কি বোঝা যায় না? জোরে কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা হযরত সুলাইমান আলাইহিস সালাম কৌশল করলেন। কৌশল করা যায় আছে না? কৌশল করলেন, মিথ্যা কথা নয়। উনি মাথার ভিতরে টেনশন করতেছেন যে আমি কি কথা বলি। ডাক দিয়ে কই, চাচা আমার এমন মারছে, আমার এখন মাথাটা ঠিক নাই। সুবহানাল্লাহ।
আমার মাথাটা ঠিক নাই গো চাচা। এবার চাচা তখন কি করে তারে ফেলে রাখতে পারে না, সাথে করে বাড়িতে নিয়ে গেলেন। দেখেন আল্লাহর নবী মাঝির বাড়িতে যেই দিন থেকে গেছেন, মাঝি নদীতে মাছ মারে 1 পোয়া, আর সুলাইমান আলাইহিস সালাম যখন এই বাড়িতে থাকেন তখন আধা পোয়া, 1 পোয়া থেকে আদেশের মাছ পান, আবার যদি পান আদেশের, তারপরে দিন পান 1 কেজি, খালি ডবল 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 করে কল সুবহানাল্লাহ। বাড়িতে আছেন কে কোন? নবী। নবীর যে বাড়িতে বরকত, আমার বাবাজিরা টুপিওয়ালা যে বাড়িতে বরকত, নবীর ওয়ারির যে বাড়িতে, ওই বাড়িতে বরকত আর বরকত। যেই দেশে আলেম ওলামা বেশি আছে ওই দেশে বরকত আর বরকত, কথা কোন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষের কেমন যেন চুলকানি হচ্ছিল, যে আলেমকে দেখতে পারলেই মারো, আছে না না ছিল। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে পতন করেন সামনে আসতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বাবাজিরা কথাগুলো শুনবেন, অঙ্কের সাথে মিলাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই বাড়িতে 1 মাস যখন আছে, বাড়ির বরকত আর বরকত। আগে আসিল সোনের বেড়া, সুলাইমান বাড়িতে আসার সাথে সাথে হয়ে গেল টিনের বেড়া। হায় হায়, মানুষ বলা বলি করা শুরু করলো, কে রে এই বাড়িতে কে আছে রে, কার কারণে এই মাঝি খালি উন্নত হচ্ছে। ডাক দিয়া কয় ওরা 2 বাপ বেটা খাটাখাটি করে, সেই জন্যই হচ্ছে। রাস্তার মধ্যে পরে পুরানো একটা যুবক নিয়ে আসছে। এই যুবকটা দেখলাম যতদিন বাড়িতে থাকে খালি বরকত আর বরকত, জোরে কোন সুবহানাল্লাহ। আমার